السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. الحمد لله. শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ অনুগ্রহে বিশেষ নেয়ামতে আমাদেরকে মর্যাদাশীল করেছেন, সম্মানিত করেছেন তার দ্বীনের পথে চলার তৌফিক দেওয়ার মাধ্যমে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ এবং সুন্নাহ বুঝার ও সেই পথকে বেছে নেওয়ার সুযোগ করে দিয়েছেন, শিরক ও বিদআত জানার এবং তা হতে বিরত থাকার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুরু হচ্ছে আমাদের দেশে শীত মৌসুম। আর এই শীত মৌসুমে মৌসুমি
কতগুলি প্রোগ্রাম আমাদের দেশে হয়ে থাকে। সেই প্রোগ্রামগুলির অন্যতম কিছু প্রোগ্রাম হলো ইসালে সওয়াব নাম দিয়ে বা অপবিত্র ওরস নাম দিয়ে, না পবিত্র ওরস, অপবিত্র ওরস নাম দিয়ে তো নয়, পবিত্র ওরস নাম দিয়ে। আসলে অপবিত্র, পবিত্র নয়। যেখানে নারী পুরুষের অবাধ বিচরণ হয়, যেখানে গাঁজা টানা হয়, যেখানে গান বাজনা হয়, সেটিকে কোনোদিন পবিত্র বলা যেতে পারে না, অপবিত্রই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরকি কথাবার্তাগুলি হয়, সে জায়গা কখনো পবিত্র হতে পারে না। যেখানে বেদার চর্চা হয়, সে জায়গাগুলি কখনো পবিত্র হতে পারে না, সেগুলি অপবিত্রই। শুরু হচ্ছে এই মৌসুমে সেসব কিছুর ধুমধাম। সেই ওরসপন্থীদের বেশিরভাগই কোরআন থেকে তারা দলিল দিয়ে আপনাকে তাদের কাছে ফেরানোর চেষ্টা করছে। সেই দলিলটি হচ্ছে তাদের সূরা আল মাইদা, সূরা আল মাইদার ৩৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং ওসিলা ধরো। আর ওসিলা ধরা মানেই হলো ডাইরেক্ট তাফসির, পীর ধরা। ওসিলা ধরা মানেই হচ্ছে পীর ধরা, সহজ তাফসির। সম্মানিত দিনী ভাইরা, মনে হচ্ছে যেন এই আয়াতটি নাজিল হয়েছে এই পীরতন্ত্রের জন্যই। এ আয়াত নাজিল হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের জন্য নাজিল হয়নি, নাজিল হয়েছে এই পীর সাহেবদের জন্যই। তাই তারা এই আয়াতটি তাদের হলো সবচেয়ে বড় পুঁজি, এটাই হলো তাদের সবচেয়ে বড় দলিল, আর এটা দিয়েই তারা মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। কোনো সন্দেহ নেই, এ আয়াত কোনো পীরের কাছে নাজিল হয়নি, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ঈমানদার যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নাজিল হয়েছে এ উম্মার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যারা সর্বশ্রেষ্ঠ ঈমানদার সাহাবায়ে কেরাম, তাদের মাঝে, তাদের সামনেই এই আয়াত নাজিল হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তারা কোনোদিন এই আয়াতকে সেভাবে ব্যাখ্যা করেননি যেভাবে আজকে এই আয়াতকে ব্যাখ্যা করছেন তথাকথিত সেই পীরতন্ত্ররা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আয়াতকে ওসিলা দ্বারা পীর বুঝাইতেন, সাহাবায়ে কেরামগণ যদি বুঝাইতেন, তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ পীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হওয়ার কথা ছিল, দ্বিতীয় আর কেউ নয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে কোনোদিন বুঝাননি। কেন বুঝাননি? আয়াতের উদ্দেশ্য এটা নয়, আয়াতের অর্থ এটা নয়, আয়াতের ব্যাখ্যা এটা নয়, আয়াতের লক্ষ্য উদ্দেশ্য এটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এটা নয়। কারণ এটাই যদি হতো, আজকে তথাকথিত সেই পীর সমাজ তারা সাধারণ মানুষকে, সাধারণ ধর্মপ্রিয় মানুষকে কিভাবে বোকা বানানোর চেষ্টা করে। তারা এই আয়াত পেশ করে আর যুক্তি তুলে ধরে। যুক্তি কি? পৃথিবীর কোনো আদালতে হাকিমের কাছে যদি আপনি যেতে চান, তাহলে উকিল ছাড়া আপনি হাকিমের কাছে যেতে পারবেন না। তাহলে এই হাকিমের কাছে যেতে হলে যদি একজন উকিল ধরতে হয়, তাহলে যিনি আহকামুল হাকিমিন, সকল হাকিমের সেরা হাকিম যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে যেতে হলে তো অবশ্যই আরো বড় উকিল ধরতে হবে। তাহলে সেই উকিলকে, সেই উকিল আবার অন্যের কথা বলে না, পীর সাহেব নিজের কথাই বলে। কারণ অন্যের কথা বললে তো তার মুরিদ হবে না, অন্যের মুরিদ হয়ে যাবে।
এটি একটি ভণ্ডামি, ইবলিসি ছাড়া আর কিছুই নয়। কারণ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মুসলিম যিনি, সর্বশ্রেষ্ঠ ওলি যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ জারি করলেন। কি নির্দেশ জারি করলেন? যে আল্লাহর কাছে যেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই যেতে হবে? না, সেই নির্দেশ দেননি, বরং বললেন, সূরা বাকারার শুরুতেই আল্লাহ বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ, জেনে রাখো, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, তুমি পৃথিবীতে বেঁচে রয়েছো, তোমার কাছে যদি আমার কোনো বান্দা এসে আমার বিষয়ে জিজ্ঞাসা করে, তাকে জানিয়ে দাও আমার কাছে আসার জন্য তোমার ভায়া হয়ে আমার কাছে আসতে হবে না। ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন আমার কোনো বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই, আমি খুব নিকটেই রয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মুমিন যিনি, শ্রেষ্ঠ ওলি যিনি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটি দেননি যে আমার কাছে আসতে হলে তোমার ভায়া হয়ে আসতে হবে, তোমাকে ওসিলা ধরে আমার কাছে আসতে হবে, না হলে আসতে পারবে না। তোমাকে উকিল নিয়েই নিয়োগ করে উকিল ধরে আমার কাছে আসতে হবে, না হলে পারবে না। এই নিয়মটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যও আল্লাহ সুযোগ দেন। বরং আল্লাহ বান্দার প্রতি এত দয়াশীল হয়ে বান্দাকে বলে দিলেন যে আমি তোমার কাছেই, যখনই তুমি আমাকে ডাকবে আমার ডাকে, তোমার ডাকে আমি সাড়া দেব। কিন্তু আজকে তথাকথিত সেই ভ্রান্ত পীর সমাজ, মানুষের ঈমান কেড়ে নেওয়াই হলো তাদের টার্গেট, মানুষের ঈমানটাকে নষ্ট করে ফেলাই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। তাই তারা আজকে এই আয়াতের অপব্যাখ্যা করে মানুষের সামনে নিজেকে ওসিলা বলেই দাবি করে, বলে যে আল্লাহর কাছে তোমরা ওসিলা অবলম্বন করো, এর অর্থই হলো তোমরা এই পীর ধরো, এই পীর ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। সম্মানিত দিনী ভাইরা, আমরা বলবো আল্লাহ এই আয়াতে সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, যারা ঈমানদার তাদেরকে ওসিলা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। অতএব অবশ্যই আপনাকে ওসিলা অবলম্বন করতে হবে, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এবং আল্লাহর কাছে, আল্লাহর দিকে তোমরা ওসিলা অবলম্বন করো। এটা আল্লাহর নির্দেশ। অতএব আপনাকে আমাকে অবশ্যই ওসিলা অবলম্বন করতে হবে। কিন্তু সেই ওসিলা কি জিনিস? আজকে সেই ওসিলা না জানার কারণে, ওসিলা না বোঝার কারণে তথাকথিত সেই পীরতন্ত্র তারা মানুষকে বিভ্রান্তির বুঝ দিয়ে তারা নিজেরাই ওসিলা তৈরি হয়ে মানুষকে সেই পথেই তারা আজকে হাতছানি দিয়ে ডাকছে। সম্মানিত দিনী ভাইরা, আমরা একটু আগেই বললাম যে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকলেও আল্লাহ তাকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে যাওয়ার কোনো নির্দেশ, তাকে ভায়া হয়ে আল্লাহর কাছে যাওয়ার কোনো নির্দেশ দেননি বটে। তবে অন্য আয়াতে আবার সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আবার আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে একজনেরই অনুসরণ করতে হবে, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিষয় কি? বিষয় তার মাধ্যমে যেতে হবে আল্লাহর কাছে, এটা আল্লাহ বলেননি, তাকে অনুসরণ করতে হবে। কেন অনুসরণ করতে হবে? এজন্যই যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আল্লাহর ওহী আসে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানেই হলো আল্লাহর ওহী এর আলোকে তিনি যা কিছু পেয়ে থাকেন সেটার অনুসরণ, সেই ওহীর অনুসরণ। সম্মানিত দিনী ভাইরা, তাই আসুন আজকের এই সংক্ষিপ্ত সময় একটু জেনে নেওয়ার চেষ্টা করি ওসিলা কাকে বলে এবং ওসিলা কি ধরনের হতে পারে। ওসিলা শব্দটি
আরবি শব্দ, যেহেতু কোরআনুল কারীমে ব্যবহার হয়েছে, হাদিসেও ব্যবহার হয়েছে। সাধারণত ওসিলা হাদিসে দুই অর্থে ব্যবহার হয়েছে। ওসিলা হিয়া মানজিলাতুন মুরতাফিআতুন, ওসিলা হাদিসে আবার আরেকটি ব্যবহার হয়েছে, যেমন সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আজান শুনবে, মুয়াজ্জিন যা বলে তাই বলো, অতঃপর আমার উপর সালাত পেশ করো, অতঃপর আমার জন্য ওসিলার দোয়া করো। এখানেও ওসিলা, তবে এই ওসিলা হলো, এটা হচ্ছে জান্নাতে সম্মানজনক স্থানকে বোঝানো হয়েছে এই ওসিলা দ্বারা। তাই আমরা দোয়ার মধ্যে বলে থাকি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই ওসিলা মানে এই পীরের ওসিলা যেটা, বা এই আয়াতে যে আল্লাহ ওসিলা অবলম্বন করতে বলেছেন সেটা নয়। এই ওসিলা অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জান্নাতে শ্রেষ্ঠত্বের মর্যাদার স্থান দান করো, সেটা আলাদা ওসিলা। অপর যে ওসিলা কোরআনের সূরা মায়েদার 35 নম্বর আয়াতে, এই ওসিলা হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী এর তাফসীর করে বলছেন, হিয়া আল কুরবা ওয়া তাকাররুব ইলাল্লাহি তাআলা বিতাআতিহি, আল্লাহর নৈকট্য অবলম্বনের মাধ্যমটা এটা হচ্ছে এমন আনুগত্য, এমন ইবাদত করা, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব হবে। একজন মানুষের সারা জীবনে সালাতের কোনো খোঁজ খবর নেই, আর পীর সাহেবের মাধ্যমে সে জান্নাতে যেতে চায়, কিয়ামত পর্যন্ত সম্ভব হতে পারে না। লক্ষ কোটি পীরের পিছু যদি দৌড়ায়, আর যদি তার মাঝে আল্লাহর ফরজ করে দেওয়া সালাত না থাকে, তাহলে কোনোদিন ওই পীর দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব নয়, আল্লাহর নৈকট্য অর্জন সম্ভব নয়। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, এই সালাত আগে তাকে আদায় করতে হবে। যে সালাত আদায় করবে সেই আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ লাভ করবে। সুতরাং ওসিলা অর্থ হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের যে মাধ্যম, সেই মাধ্যমগুলি হচ্ছে ইসলামী শরীয়তে যে ইবাদতগুলি, সেগুলি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। অতএব আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা ধরতে হলে আপনাকে সালাত আদায় করতে হবে, আপনাকে যাকাত আদায় করতে হবে, আপনাকে সিয়াম পালন করতে হবে, আপনাকে হজ পালন করতে হবে, আপনাকে ইসলামের প্রতিটি ফরজ ওয়াজিব এগুলি পালন করতে হবে, অতঃপর সাধ্যপক্ষে সুন্নত মুস্তাহাব সেগুলি পালন করতে হবে। এটার নামই হচ্ছে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করাটাই হচ্ছে ওসিলা। এরপর আরও একটু বলতে পারি আমরা ওসিলা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে বলতে পারি আমরা ওসিলা প্রাথমিকভাবে দুই প্রকার। একটা হচ্ছে আত-তাওয়াসসুল আশ-শারঈ, শরীয়তসম্মত ওসিলা, আরেকটা হচ্ছে আত-তাওয়াসসুল আল-বিদঈ আও শিরকি, বেদাতি অথবা শিরকি ওসিলা। শরীয়তসম্মত ওসিলা কি? শরীয়তসম্মত ওসিলা হলো আবার তিন শ্রেণী রয়েছে এখানে। প্রথম হচ্ছে আত-তাওয়াসসুল ইলাল্লাহি তাআলা বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নৈকট্য অর্জনের জন্য যেগুলির মাধ্যমে আপনি যেতে চাইবেন, সেই মাধ্যমটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং সুন্দর গুণাবলী, পুত পবিত্র গুণাবলী। আল্লাহর সুন্দর নাম এবং আল্লাহর পুত পবিত্র গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহর কাছে যাবেন। এটি আমরা নিজেদের মাঝেও চিন্তা করলে পাই যে কোনো ব্যক্তি যদি সম্পদশালী, প্রভাবশালী হয়ে থাকে, তার নৈকট্য অর্জন কিভাবে আপনি করবেন? তার ভালো গুণাগুণগুলি যদি আপনি স্মরণ না করেন, উল্লেখ না করেন, তাহলে তো সে আপনাকে পছন্দ করবে না। তাহলে তার গুণাগুণগুলি যদি তার কাছে উপস্থিত হয়, সেগুলি আপনি একটু তার ভালো দিকগুলি তুলে ধরেন, তখন দেখবেন যে আপনি তার নৈকট্য লাভ করার সুযোগ পাবেন। তো বিষয়টা এরকমই। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি
ওয়ালিল্লাহি আসমাউল হুসনা। সূরা আরাফে আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে বিশেষভাবে তারই সুন্দর সুন্দর নামসমূহ রয়েছে। ফাদউহু বিহা, সেই নামের উসিলায়, সেই নামের মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। সেই নামের উসিলায়, সেই নামের মাধ্যমে আল্লাহকে ডাকো। সেই জন্য আল্লাহর কাছে ওসিলা, যেই ওসিলা আল্লাহ গ্রহণ করবেন, প্রথম নম্বর ওসিলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের, আল্লাহর কাছে আপনার আবেদন নিবেদন পেশের আপনি চেষ্টা করবেন। তা কিভাবে? অতএব আপনি আল্লাহর কাছে এভাবেই বলবেন। যেমন একটি হাদিসও মুসনাদ আহমদের হাদিস এবং সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কঠিনভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়, খুব টেনশন বোধ করছে, তাহলে একটি দোয়া, দীর্ঘ একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব দুশ্চিন্তা, টেনশন সেগুলিকে দূর করে দেবেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন লাকা হুয়া সাম্মাইতা বিহি নাফসাক। আমি আপনার কাছে চাচ্ছি আপনার ওই সব নামের মাধ্যমে, ওই সব নামের ওসিলা, যেই নামগুলি আপনি নিজেকেই নিজের নামকরণ করেছেন। আনজালতাহু ফি কিতাবিক, হতে পারে সেই নামগুলি আপনার কিতাবে রয়েছে, আল কোরআনে। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা আপনার কোনো বান্দাকে শিক্ষা দিয়েছেন। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা এমনও নাম রয়েছে যেগুলি আপনার ইলমে গায়বের মাঝেই সীমাবদ্ধ, অন্য কেউ জানে না। তাহলে এই হাদিস দিয়ে কয়েকটি প্রমাণ পাওয়া যায়। প্রথম প্রমাণ হলো আল্লাহর কাছে চাওয়া পাওয়ার আবেদন নিবেদনটা যদি আল্লাহর সুন্দর নামগুলির মাধ্যমে হয় বা গুণাবলীর মাধ্যমে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বেশি কবুল করেন। এই হাদিস থেকে আরেকটি বিষয় শেখা যায় যে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম, কিন্তু শুধু ৯৯টি আল্লাহর নাম, এর বেশি নয়, এ কথাটি ঠিক নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯-এর চেয়েও অগণিত অসংখ্য নাম রয়েছে। এই হাদিস বলে দিচ্ছে যে আল্লাহর নাম তিন ভাগেই করলেন। এক হলো আল্লাহর যে সমস্ত নামগুলি আল্লাহ তার কিতাবে নাজিল করেছেন, মানে কোরআনুল কারীমে। দ্বিতীয় হলো অথবা কোনো বান্দাকে শিক্ষা দিয়েছেন, হতে পারে সেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা জিবরীল আলাইহিস সালাম, যারা আরও বেশি জানে। অথবা আল্লাহর এমনও নাম যেই নামগুলি শুধু আল্লাহই জানেন আর কোনো মানুষ জানে না। তাহলে বোঝা যায় যে আল্লাহর নাম অগণিত রয়েছে, শুধু ৯৯টি নয়, অসংখ্য নাম রয়েছে। সুতরাং হয়তো কেউ বলবেন আবার, তাহলে সেই হাদিসের ব্যাখ্যা কি? হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ৯৯ ইসমা মান হাফিযাহা ওয়া আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম, যে এগুলিকে মুখস্থ করবে, এগুলিকে ভালোভাবে বুঝবে, উপলব্ধি করবে, গণনা করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো এই হাদিস দিয়ে এখানে ৯৯টি বলা হয়েছে, এর অর্থ এই নয় যে আল্লাহর শুধু ৯৯টি নাম রয়েছে, এর বেশি নাই, এমন কথাটি নয়। এখানে উদ্দেশ্য হলো আল্লাহর ৯৯টি নাম কেউ জানতে পারলে, সেগুলি বুঝলে, উপলব্ধি করলে, মুখস্থ করলে তার এই প্রতিদান রয়েছে। এর অর্থ এই নয় যে শুধু ৯৯টি নাম। তবে আমাদের এই ধরনের যে ৯৯টি নাম উল্লেখ করা হয়, এগুলি কিন্তু যদিও আমাদের এই মসজিদে আপনারা দিয়েছেন, আমি আগেও নিষেধ করেছি, এগুলি দেওয়া ঠিক নয়। কারণ ইমাম সাহেবও যখন এখানে দাঁড়ায়, তার দৃষ্টি এখানে যায়, তার সালাতও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে দাঁড়িয়ে সালাত আদায় করছেন। সামনে একটা পর্দা ছিল ঝুলানো, পর্দায় কিছু নকশা করা ছিল। সালাত শেষ করে বললেন, এই পর্দা টানো এখান থেকে, কারণ এই পর্দার নকশাগুলি আমার সালাতে ব্যাঘাত সৃষ্টি করে, বিঘ্নতা সৃষ্টি করে। এজন্য মসজিদের সামনের দিকে, বিশেষ করে এই ওয়ালে কোনো রকমের নকশা, লেখা ইত্যাদি রাখাটা ঠিক নয়। এগুলি মানুষের মুসল্লি, সেখানে শুধু এই মসজিদে নয়, যে কোনো জায়গায় আপনি সালাত আদায় করেন, সব জায়গার একই হুকুম।
এগুলি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, দূর করে দিতে নির্দেশ দিয়েছেন। তো আমি উদ্দেশ্য এটা নয়, যেটা বলছিলাম যে এইখানে কিন্তু দেওয়া আছে ৯৯টা নাম। তো এই ৯৯টা নাম, যে ৯৯টা নাম কায়দা বগদাদিতেও আছে, তাহলে এই ৯৯ কি সেই ৯৯? জবাব না। এই ৯৯-এর মাঝে কিছু কিছু দুই একটা নামও রয়েছে যেগুলি কোরআন এবং সহিহ হাদিসে সঠিকভাবে প্রমাণিত হয়নি। তাই এই ৯৯টা নাম যে উল্লেখ রয়েছে এটা মূলত হাদিসটি সহিহ নয়। হাদিসটির দুটি অংশ ভালো করে খেয়াল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নাম যে মুখস্থ করবে, গণনা করবে, উপলব্ধি করবে, বুঝবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই অংশটুকু হলো বুখারীর, এতটুকু বুখারীর অংশ। এরপর আরেক হাদিসে এই অংশটুকুর পরে ৯৯টা নাম উল্লেখ করা হয়েছে, সেই হাদিসটা হলো তিরমিজির, সেটা সহিহ নয়। প্রথম অংশটুকু সহিহ, যেখানে ৯৯টা উল্লেখ করা হয়েছে, এই ৯৯টা সেই অংশটুকু সহিহ নয়। তো আমরা বলছিলাম, সেই ব্যাখ্যায় যাচ্ছি না, এটা অন্য প্রসঙ্গ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শুধু ৯৯ সীমাবদ্ধ নয়, কোরআনুল কারীমে খুলে দেখলে ৯৯-এরও বেশিও নাম পাওয়া যায়। সেটাও প্রসঙ্গ নয়। প্রসঙ্গ আবার চলে আসি আমরা ১ নম্বর ওসিলা। ওসিলার প্রথম পদ্ধতি বা প্রথম নিয়ম ১ নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। এটা আল্লাহই নির্দেশ দিয়েছেন, আর এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। এই ওসিলা অর্থ পীর সাহেব নয়, কোনো বুজুর্গ নয়, কোনো ব্যক্তি নয়। ওসিলা অর্থ হলো এই নাম এক। দ্বিতীয় ওসিলা হচ্ছে আল আমাল সালেহ। আপনি আপনার জীবনে যতগুলি শরীয়তসম্মত ভালো ইবাদত করবেন, এই সবগুলি হলো আপনার জন্য ওসিলা। সব আপনার জীবনে যত ভালো ইবাদত শরীয়তসম্মত রয়েছে, আপনি আল্লাহর কাছে দোয়া করার সময় দোয়া করবেন, হে আল্লাহ, আমার জীবনে এই সালাত আপনার জন্যই আদায় করেছি, অতএব এই আমলের ওসিলায় আমি চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আপনার জীবনে একজন মেয়ে মানুষ, তিনি পর্দার সাথে চলার চেষ্টা করেন, আল্লাহকে ভয় করে। দোয়ার সময় তিনি বলবেন, হে আল্লাহ, আমার জীবনে কত কষ্ট করেও আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার নির্দেশে এই পর্দা মেনে চলি, এটা আমার সৎ আমল। এই আমলের ওসিলায় আমি দোয়া করছি আপনি আমাকে ক্ষমা করুন বা আমাকে এই সমস্যা থেকে মুক্তি দান করুন। এই ইবাদত, এটা হচ্ছে ওসিলা। এই ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। যার প্রমাণ সহিহ বুখারীর হাদিসে, দীর্ঘ একটি হাদিস। ওই সেই তিন ব্যক্তি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি সহিহ বুখারীতে কয়েকবার নিয়ে এসেছেন, তার মাঝে একবার নিয়ে এসেছেন ওসিলার প্রমাণ দিতে গিয়েই। সেই তিন ব্যক্তি যাচ্ছিলেন তারা পাহাড়ি অঞ্চলের পথ দিয়ে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে পাহাড়ের এক গর্তে তারা আশ্রয় নিলেন। গর্তে আশ্রয় নিলে সেই রক্ষা পাওয়ার জন্য আশ্রয় নিলেন, কিন্তু সেখানে গিয়ে আরও বড় বিপদ তৈরি হয়ে গেল। সেই পাহাড়ের উপর থেকে বিশাল পাথর এসে গর্তের মুখে পড়ে যায়, যার ফলে আগে তো শুধু ঝড় বৃষ্টির সমস্যা ছিল, এখন পৃথিবী থেকেই তারা যেন হারিয়ে গেলেন। বাইরের কোনো দৃশ্যই তাদের দেখার সুযোগ নেই। মোবাইল ফোনও ছিল না যে কাউকে মোবাইল করে ডাকবে। একেবারে কঠিন পরিস্থিতি। তারা তিনজনে পরামর্শ করলেন যে আমরা এই কঠিন বিপদ থেকে মুক্তির উপায় কি। তারা পরামর্শ করলেন যে দেখো, আমাদের জীবনে আমরা কিছু কিছু ভালো কাজ অবশ্যই করেছি, আমরা সেই ভালো কাজগুলি স্মরণ করে সেগুলির ওসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করব, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করবে। এই পরামর্শ করে তারা এখন দোয়া শুরু করলেন। এক ব্যক্তি দোয়া করলেন, তার জীবনের তার ভালো কাজ হচ্ছে, দীর্ঘ ঘটনা, তার ভালো কাজ হচ্ছে তিনি তার পিতামাতাকে সবসময় তাদের সেবা করতেন। নিজের সন্তান, বউ, বাচ্চা সকলের চেয়ে পিতামাতাকে সবসময় প্রাধান্য দিতেন। পিতামাতাকে না খাওয়ানো পর্যন্ত নিজেও খেতেন না, নিজের বউ বাচ্চাকেও খাওয়াতেন না। তো তিনি তার দীর্ঘ এক ঘটনা, রাত্রের ঘটনা, সেই ঘটনা বর্ণনা করে বললেন যে হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি এই ভালো আচরণ, তাদের প্রতি আমার এই শ্রদ্ধা, এটা শুধু আল্লাহ তোমাকে খুশি করার জন্যই আমার এই আমল। অতএব এই আমলের ওসিলায় তোমার কাছে দোয়া করছি আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় থেকে পাথরকে কিছু অংশ সরিয়ে দিলেন। তাদের গর্ত থেকে পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিলেন। এক অংশ সরিয়ে দিলেন, আরো 2 অংশ বাকি রয়েছে। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন, তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, সেই বোনকে আমি খুব ভালোবাসতাম, আমাদের দুজনের মাঝে একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। আমি ইচ্ছা পোষণ করলাম সেই বোনকে তার সাথে অন্যায়ভাবে অপকর্মে জড়িয়ে যাওয়ার। আমি আমার সেই চাচাতো বোনকে প্রস্তাবও দিলাম, সেও রাজি হলো, কিন্তু বিনিময়ে কিছু পয়সার বিনিময়ে সে আমার সাথে বিনোদন করতে রাজি হয়ে গেল। কিন্তু সব কিছু প্রস্তুত, আমি তার সামনে উপস্থিত, সেই পয়সাও নিয়ে উপস্থিত হলে আমার সেই বোন আমাকে বলে বসলো, আল্লাহকে ভয় করো, কখনো আমার সাথে অপকর্ম করিও না। সেই ব্যক্তি বললেন, যখনই আমার সেই বোন আমাকে বলল আল্লাহকে ভয় করো, হে আল্লাহ, আমি তোমাকে ভয় করে আমি সেই অপকর্ম থেকে বিরত ছিলাম, সাথে সাথে আমি সেই কাজে আর কখনো পা বাড়াইনি, সেদিকে অগ্রসর হইনি, তোমাকে ভয় করেই শুধু ওই কাজটি আমার হয়েছে। সুতরাং ওই কাজের, ওই আমলের বিনিময়, সেই আমলের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে সাথে সাথে দ্বিতীয় আরেকটা অংশ খুলে দিলেন, পাহাড়ের গর্তের মুখ খুলে দিলেন। তৃতীয় ব্যক্তি দোয়া করলেন, তিনি একজন কর্মচারী নিয়োগ দিয়েছিলেন। সেই কর্মচারী তার যা পারিশ্রমিক পাওয়ার, সেই পারিশ্রমিক সেই বেচারা না নিয়ে চলে গেছে। এখন চলে গেলে তিনি চিন্তা করলেন যে এটা তার পারিশ্রমিক, এটা তার অধিকার, তাকে আমাকে দিতেই হবে, এটা কখনো আমি আত্মসাৎ করতে পারি না, নষ্ট করতে পারি না, বরং এই আমানত আমাকে রক্ষা করতে হবে। সে বেচারা কি করলেন, যদিও ওই শ্রমিক পারিশ্রমিক না নিয়ে চলে গেল, তিনি তার পারিশ্রমিকটাকে সংরক্ষণ করলেন, সেটা দিয়ে তিনি আরও সেটাকে বিনিয়োগ করলেন, সেটা আরও বাড়তে শুরু হলো। অনেক গরু ছাগল বহুত তার তৈরি হয়ে গেল সেই পারিশ্রমিক, একদিনের পারিশ্রমিক দিয়েই। হঠাৎ সেই শ্রমিক এসে দাবি করলো যে আমি আপনার বাসায় কাজ করেছি, কিন্তু আমি পারিশ্রমিক নেইনি, আমি সেটা নেওয়ার জন্য আপনার কাছে এসেছি, আমাকে সেটা দিন। এখন সেই মালিক সে বলতেছে, তুমি পারিশ্রমিক নেবা? এই সব যা গরু ছাগল দেখতেছো মাঠ ভরা, এগুলি হলো তোমার পারিশ্রমিক, নিয়ে যাও তুমি এটা। সে বলতেছে, আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করবেন না, আমি তো একজন অসহায় গরিব মানুষ, আপনার কাছে একদিন কাজ করেছি, এর পারিশ্রমিক যতটুকু হয় ততটুকুই আমাকে দিয়ে দিবেন, আপনি এই সব দিয়ে আমাকে কেন ঠাট্টা বিদ্রুপ করছেন? সে ব্যক্তি বলল, দেখো, তোমার সাথে আমি ঠাট্টা করছি না, এটা সত্যি তোমার সেই পারিশ্রমিকটা, সেটাকে আমি কি করেছি, বিনিয়োগ করে এতদূর পর্যন্ত বৃদ্ধি হয়েছে, এগুলি সবাই তোমার, এটার তুমি হকদার, আমি হকদার না, সুতরাং তুমি সেটাকে নিয়ে যাও। এইভাবে তাকে দিয়ে দিলেন। এই বেচারা এখন দোয়া করছেন, হে আল্লাহ, আমি ওই দিন মজুরের পারিশ্রমিকটাকে কখনো নষ্ট করিনি, এটা শুধু তোমাকে ভয় করেই, হে আল্লাহ, সেটাকে আমি সংরক্ষণ করেছি, তার সম্পদকে বৃদ্ধি করার চেষ্টা করেছি। এই আমলটা শুধু আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আমার সেই আমলের বিনিময়, সেই আমলের ওসিলায় আমি দোয়া করছি, আমাদেরকে এই গর্তের মুখ থেকে বের হওয়ার পথ বের করে দিন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি অংশটুকু সেটুকু খুলে দিলেন, তারা বের হওয়ার সুযোগ পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী। প্রিয় ভাইরা, এই হাদিস প্রমাণ করে দিচ্ছে, আপনি আপনার জীবনে যত আমল করেছেন, সেই আমলগুলি যদি সহিভাবে হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, তাহলে এই আমলগুলি হচ্ছে আপনার জন্য বড় ওসিলা। এই আমলগুলি আপনার জন্য বড় ওসিলা। লক্ষ কোটি পীর সাহেবকেও যদি আপনি ওসিলা বানান, সেই ওসিলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আপনার যদি আমল না থাকে।
আপনার আমল থাকতে হবে। তাহলে কোনো পীরের দ্বারস্থ হতে হবে না, কোনো হুজুরের দ্বারস্থ হতে হবে না, কোনো বুজুর্গের নয়। আপনার যদি সত্যি আমল থাকে, সেই আমলকে ওসিলা তৈরি করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বিপদ থেকে রক্ষা করবেন, আখিরাতের বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটি একটু স্মরণ করে দিচ্ছি প্রসঙ্গক্রমে যেহেতু এসেছে। হাদিসে 3 শ্রেণী। এক শ্রেণী হলো বাবা মার সাথে ভালো আচরণ করেছে। সুতরাং বাবা মার সাথে ভালো আচরণ করাটা, ভালো তাদের সাথে আচরণ করা, সদ্ব্যবহার করা, এটা যেমন আপনার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম, ওসিলা। বাবা মার সাথে যদি আপনি দুর্ব্যবহার করেন, তাহলে আল্লাহর অসন্তুষ্টি পাওয়ার একটি ওসিলা। বাবা মার সাথে ভালো ব্যবহার করা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার ওসিলা, আর বাবা মার সাথে দুর্ব্যবহার করা আল্লাহর অসন্তুষ্টি পাওয়ার ওসিলা। বরং হাদিসেও স্পষ্ট এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি। আল্লাহর সন্তুষ্টি হলো বাবা মার সন্তুষ্টিতে, আল্লাহর অসন্তুষ্টি হলো বাবা মার অসন্তুষ্টিতে। তবে অবশ্যই বাবা মার সন্তুষ্টি অসন্তুষ্টি সেটি শরীয়ত সম্মত হবে, শরীয়ত গর্হিত বিষয় নয়। ঠিক দ্বিতীয় বিষয়, সেই তার চাচাতো বউয়ের সাথে যে বোনের সাথে যে তার সম্পর্ক গড়ে উঠেছিল। আজকে আমাদের সমাজে, যুব সমাজ বিশেষ করে এই সমস্ত বিভিন্ন পরিবেশে আধুনিকতার নাম দিয়ে বা আরও কিছুর নাম দিয়ে নারী পুরুষের যে অবাধ সম্পর্ক গড়ে উঠতেছে, এটি সম্পূর্ণ হারাম। এই অবাধ সম্পর্ক যদি আপনি আল্লাহকে ভয় করে বর্জন না করেন, তাহলে আপনার জীবনে আল্লাহর গজব যে কোনো মুহূর্তে নেমে আসবে। আর আল্লাহকে ভয় করে যদি এই অবাধ সম্পর্ককে আপনি বর্জন করেন, আল্লাহর সন্তুষ্টি আপনি যে কোনো মুহূর্তে পাবেন ইনশাআল্লাহ। সুতরাং প্রতিটি যুবক, ছেলে মেয়ে, তাদেরকে অবশ্যই এই বিষয়টিকে স্মরণ রাখতে হবে। আপনি ভয় করুন আল্লাহকে, আল্লাহকে ভয় করে সেগুলি থেকে বিরত থাকার চেষ্টা করুন। তৃতীয় বিষয় ছিল সেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশও দিয়েছেন, হাদিস সহিহ, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তুমি তাকে কি তার পারিশ্রমিক দিয়ে দাও। কিন্তু আজকে আমাদের সেই সচ্ছল ব্যক্তি যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন অসংখ্য শ্রমিক কাজে লাগানোর মতো, তারা অনেকেই আজকে হয়তো সম্পদ পেয়ে গাফেল হয়ে গেছে। আপনাকে ভয় করা দরকার। আপনি যদি আপনার অধীনস্থ শ্রমিকদের তাদের অধিকার সঠিকভাবে দিয়ে দেন, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতেও এবং আখিরাতেও সফল করবেন ইনশাআল্লাহ। আর যদি এই শ্রমিকের অধিকার আপনি সঠিকভাবে না দেন, তাহলে রানা পালাজার মতো আপনার ধস কোন দিক দিয়ে আল্লাহ নামায় দিবেন আপনি টেরও পাবেন না। আপনার দুনিয়াও হারাবে, আপনার আখিরাতেও হারিয়ে যাবে। সুতরাং প্রতিটি ব্যক্তি যাকে আল্লাহ এই সামর্থ্য দিয়েছেন, যার ফলে তিনি শ্রমিক ব্যবহার করে থাকেন, তার অধীনস্থ কর্মচারী রয়েছে, আমাদের সকলের উচিত সেই কর্মচারীদেরকে তার অধিকার সঠিকভাবে দেওয়া। আজকে হয়তো দুনিয়াতে আমি ধমক দিয়ে দাপট দেখিয়ে সেই শ্রমিককে তাড়ায় দিতে পারি। জেনে নিন, দুনিয়াতে আপনি যদি কোনো শ্রমিককে নিয়োগ দিয়ে থাকেন আর তার পারিশ্রমিক, তার অধিকার যদি আপনাকে সঠিকভাবে না দেন, তাহলে কিয়ামতের দিন ওই দরিদ্রই সেখানে শক্তিশালী হয়ে আপনার কাছ থেকে আদায় করে নিবে। আল্লাহ আদায় করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তবে সেখানে আপনার ক্যাশে কোনো টাকা থাকবে না যে তাকে টাকা দিলেই পরিশোধ হয়ে যাবে, সে দিয়ে পরিশোধের সুযোগ নেই। সেখানে পরিশোধ করতে হবে আপনার জীবনে যদি কোনো সোয়াব লাভ করে থাকেন, সেই সোয়াব দিয়ে তাকে পরিশোধ করতে হবে এই দুনিয়ার টাকা পয়সার বিষয়টা। যদি আপনার সোয়াবও শেষ হয়ে যায়, তাহলে পরিশোধের নিয়মটা হবে ওই শ্রমিক, অসহায় শ্রমিককে যাকে আপনি তাড়িয়ে দিয়েছেন, যার অধিকার আপনি নষ্ট করেছেন, হরণ করেছেন, দেননি, ওই অসহায় শ্রমিকের গুনাহ যেগুলি সেগুলি আপনার কাঁধে দেওয়া হবে, দিয়ে তাকে মুক্ত করা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেদিকে যাচ্ছি না। বিষয় ছিল আমাদের দ্বিতীয় বিষয়, ওসিলার দ্বিতীয় বিষয় হলো আপনি আপনার জীবনে কোরআন ও সহিহ হাদিসের আলোকে যত সৎ আমল করবেন, সবগুলি হলো আপনার ওসিলা। এগুলির মাধ্যমে আপনি আল্লাহর কাছে মুক্তি চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে সেই অনুযায়ী আমাদের জীবন যেন গড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা বলেছিলাম শরীয়তসম্মত ওসিলা হলো তিন শ্রেণী, তিন প্রকার। প্রথমটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম ও গুণাবলীর মাধ্যমে। দ্বিতীয় হলো আপনার জীবনের সৎ আমলের মাধ্যমে। এই সৎ আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। এদিক আমরা যে দোয়াগুলি বলি, কি বলি আমরা? রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। দোয়া করি আমরা, রব্বানা ইন্নানা আমান্না, হে আমাদের রব, আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি, সেই ঈমানের ওসিলায় চাচ্ছি ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিন। তাহলে আল্লাহ শিক্ষা দিয়েছেন আপনি এই সৎ আমলের মাধ্যমে, আপনার জীবনের সবচেয়ে বড় সৎ আমল হলো আপনার ঈমান। এই ঈমানের মাধ্যমে, এই আমলের মাধ্যমে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, এটাই ওসিলা, কোনো পীর নয়। তৃতীয় প্রকার আত-তাওয়াসসুল বিদুআই রাজুলিন সালিহিন হাইয়িন মাওজুদিন। তৃতীয় প্রকার হচ্ছে আপনি একজন সাধারণ মানুষ, আরেকজন দিনদার পরহেজগার মানুষ, তার কাছেও আপনি বলতে পারেন যে আপনি একজন ভালো নেককার মানুষ, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বিপদ থেকে মুক্তি দেন, বা আল্লাহ যেন আমাকে ঈমানের উপরে রাখেন। এটাও একটা ওসিলা। সেটা হচ্ছে অন্য কোনো ব্যক্তির দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, ওই ব্যক্তির কাছে চাওয়া নয়, তার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া, অর্থাৎ আপনার জন্য সেই ব্যক্তি চাইবে। তবে শর্ত, প্রথম শর্ত হলো বিরাজুলিন সালেহ, হতে হবে সেই ব্যক্তি নেককার। ওই ব্যক্তি কি নেককার হতে পারে যে ব্যক্তি বলে যে আরশে গিয়ে দেখবেন আমি বসে আছি? সে কোন নেককার? তার চেয়ে বড় নাস্তিক তো মনে হয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। সে আর ফেরাউন, উভয়ের মাঝে তো পার্থক্য নেই। আর এ হচ্ছে নাকি নেককার। এগুলির পিছনে ওসিলা নেওয়ার জন্য আজকে মানুষ দৌড়াচ্ছে। এই সমস্ত পীর স্বতন্ত্র যত রকমের পীর রয়েছে, পীর মানেই হলো তার মাঝে বহু রকমের অনিয়ম রয়েছে। আজকে বাংলাদেশে যেই পীরকে সবচেয়ে ভালো পীর, হক্কানি পীর বলা হয়, সেই পীরের বক্তব্য আপনার ফেসবুকে অনেক জায়গায় দেখতেছেন। পীর সাহেব বক্তব্য করছেন যে কিয়ামতের দিন নাকি প্রতিটি পীরের কি হবে, জাহাজ চলবে, আর সেই জাহাজে মানুষদেরকে উঠায় নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই গাঁজাখুরি কথা, এই গাঁজাখুরি কথা কোন কোরআনে রয়েছে, কোন সুন্নায় রয়েছে, কোন হাদিসে রয়েছে? আর এই পীর নাকি হলো সবচেয়ে নাকি হক্কানি পীর। নাউজুবিল্লাহ। এই পীর যদি হয় সবচেয়ে হক্কানি পীর, যে কিয়ামতের দিন সব পীর সাহেবের একটা করে স্টিমার থাকবে, জাহাজ থাকবে, আর মানুষদেরকে, মুরিদদেরকে উঠায় উঠায় নিয়ে যাবে, এই গাঁজাখুরি যদি ওই পীরের কথা হয়, আর এটাই যদি হক্কানি হয়, তাহলে জেনে নিন 100% নিশ্চিত হয়ে বলা যাবে আমাদের জমিনে, এই বাংলাদেশের জমিনে কোনো ভালো পীর বলে, ইমানদার পীর বলে কেউ নাই। প্রিয় ভাইরা, আমরা কিন্তু জুমার খুতবায় আছি, এজন্য ঠিক বলে বেশি চিল্লানো যাবে না, এখানে চুপচাপ শুনতে হবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আশ্চর্য বিষয়, তার কাছে আমরা হেদায়েত চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। অতএব তৃতীয় ওসিলা বলছিলাম আমরা, কোন নেককার দিনদার মানুষের কাছে শর্ত কয়েকটি। 1 নম্বর হলো তাকে নেককার হতে হবে, দিনদার হতে হবে। 2 নম্বর হলো হাই, জীবিত হতে হবে, কোনো মৃত ব্যক্তি না। কোনো বাবার কাছে মরা মানুষ, তার কবরের কাছে গিয়ে আপনি বলবেন, তার কাছে দোয়া চাইবেন, এটা কোশ্চেন কালেও সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আপনার ডাক শুনবে না, শুনলেও আপনার ডাকের কোনো জবাব দিতে পারবে না। তাহলে প্রথম শর্ত হলো তাকে হতে হবে দিনদার, নেককার, প্রকৃত ঈমানদার। দ্বিতীয় শর্ত হলো তাকে হতে হবে জীবিত, মৃত নয়। তৃতীয় শর্ত হলো মওজুদ, তাকে উপস্থিত থাকতে হবে। উপস্থিত বলতে কি, আপনি এখানে আছেন আর তার ছাড়াই মনে মনে ডাইরেক্ট লাইন চলে গেছে আপনার ওই সেই ফরিদপুরে পীর বাবার কাছে, মনে মনে আপনারটা আবেদনটা পেশ করছেন পীর সাহেবের কাছে, কোনো লাইন নেই, না ফোন, না ইন্টারনেট, না ফেসবুক, না কোনো, না শুধু মনে অন্তর থেকে অন্তরের লাইন খুলে দিয়েছে। এটা সম্পূর্ণ ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। অতএব
উপস্থিত হতে হবে। চাই আপনি সরাসরি তার সাথে কথা বলবেন, অথবা আপনি ফোনের মাধ্যমেও তাকে কি করতে পারবেন, সরাসরি বলতে পারবেন যে আপনি ভালো মানুষ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি বিপদগ্রস্ত, অসুবিধা নেই। কিন্তু শর্ত হলো এই চারটি। প্রথম হলো তাকে হতে হবে ইমানদার, দিনদার। দ্বিতীয় হলো তাকে জীবিত হতে হবে। তৃতীয় হলো তাকে অবশ্যই উপস্থিত হতে হবে। এই তিনটি উল্লেখযোগ্য শর্ত। চতুর্থ হলো সেই ব্যক্তির কাছে আপনি এভাবে বলবেন যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ওই ব্যক্তির কাছে আবার আপনি দোয়া করা শুরু করে দিবেন না যে আপনি আমারে ভালো করেন, আপনি অনেক কিছু, তাই কি ওই সে অমুক অমুকের কাছে দীর্ঘদিন হয়ে গেছে বিয়ে করার, সন্তান হয় না, ছেলে হয় না, কিছুই হয় না, এখন শুরু করেছে, চলে গেছে, বাবা এতদিন চলে গেল, সন্তান তো নাই, একটা দেওয়ার ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। আপনি সন্তান চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোনো এই ধরনের দিনদার, পরহেজগার, নেককার ব্যক্তি হলে তাকে এতটুকু বলবেন আপনি তার কাছে যে আপনি আমার এই বিপদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে বিপদ থেকে মুক্তি করে। সেই ব্যক্তির কাছে আপনি দোয়া কখনো শুরু করবেন না। যদি করে থাকেন তাহলে এটাই হলো শিরক, এটা হলো শিরকে আকবার, বড় শিরক। এটা আপনাকে ইসলাম থেকে বের করে দিবে, জান্নাত আপনার জন্য হারাম করে দিবে, জাহান্নাম আপনার জন্য অপরিহার্য হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং ওসিলা শরীয়ত সম্মত এই তিন প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন এটারই নির্দেশ দিয়েছেন, ওই যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে ওসিলা অবলম্বন করো। আর হলে এই তিন প্রকার শরীয়ত সম্মত ওসিলা। এছাড়া যত রকমের ওসিলা বলা হয়, সেই পীর সাহেব বা মুক্তমুখ পীর সাহেবটাও কিভাবে নিয়ে যায়, ওই যে তিন প্রকার, 3 নম্বর প্রকার যেটা আমরা বললাম, যে কোনো নেককার দিনদার ব্যক্তির কাছে আপনি আপনার দোয়ার জন্য তাকে বলবেন। এই সমস্ত দোহাই দিয়েও তারা এইভাবে নিয়ে যায়। কিন্তু আমরা বললাম যে সেই ব্যক্তি নেককার কিনা বলার অপেক্ষা রাখে না। যে কিয়ামতের দিনে এত কিছু দাবি করে থাকে, সে কোন নেককার, সে কোন ঈমানদার, সে কোন দিনদার, সেগুলি বলার অপেক্ষা রাখে না। অতএব সর্বশেষ কথা আমরা বলতে পারি, ওসিলা অর্থ যদি পীর বলা হয়, এটি 100% সম্পূর্ণ, এটি একটি কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী এবং একটি কুফরি কথা ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ এটার মাধ্যমে মানুষকে ঈমান থেকে বের করে নিচ্ছে, এটার মাধ্যমে মানুষকে প্রকাশ্যে বড় শিরকে জড়িয়ে দিচ্ছে, এটার মাধ্যমে মানুষের জীবনটাকে, ঈমানটাকে কেড়ে নিচ্ছে। অতএব এটি একটি কুফরি ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। কখনো এই ব্যাখ্যা সঠিক নয়, গ্রহণযোগ্য নয়। আসুন আমরা অবশ্যই আমাদেরকে ওসিলা গ্রহণ অবলম্বন করতে হবে, ওসিলা গ্রহণ করতে হবে, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু সেই ওসিলা যেন শরীয়তসম্মত হয়, আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয়, সেই পথে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনি ভাইরা, আশ্চর্য মনে হয় যে এই ধরনের যারা পীর সাহেব ধরেছেন, এই ব্যক্তিদেরকে দেখবেন যে বাংলাদেশে তো আছেই এই তরিকা নিয়ে। তারা যখন এমনকি সেই বাইতুল্লাহ কাবায় হজ উমরার জন্য যখন যায়, সেখানেও পীরের তরিকা ছাড়া আর কিছুই ছেড়ে না, চলে না। সেখানেও গিয়ে সরাসরি আল্লাহর কাছে ডাকবে, সেটাও পায় না, পীর সাহেবের মাধ্যমে আল্লাহকে ডাকে। কত ধরনের জঘন্যতম বিষয়। এই জন্য আফসোস হয়, হজের মৌসুমেও, হজের পরিবেশ আমরা দেখি যে সেখানে তাঁবুগুলি, কতগুলি তাঁবুতে, সেটা গোপনে জানতে পারলে তো বাধা দেওয়া হয়, কিন্তু আড়ালে বিভিন্নভাবে কৌশলে সেখানেও এই ধরনের যত রকমের এই সমস্ত ভ্রান্ত ওসিলার দোহাই দিয়ে সেখানেও মানুষের হজ পর্যন্ত নষ্ট করার এই ব্যবস্থাগুলি, তথাকথিত এই সমস্ত পীরতন্ত্রগুলি নিয়ে থাকে। সুতরাং এক্ষেত্রে স্মরণ করে দেব, আসতেছে হয়তো সামনেই ডিসেম্বর মাস পর্যন্ত হজে যারা যাবেন তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। আমার এতটুকু শুধু পরামর্শ, অবশ্যই আপনি এমন ব্যক্তিদের সাথে হজে যাওয়ার চেষ্টা করবেন যার কাছে অন্যান্য সুবিধাগুলি যদিও আপনি কম পান, কিন্তু আপনার ঈমানি সুবিধাটা যেন সঠিক পান, আপনার ঈমানের উপর যেন আঘাত না আসে, আপনার হজটা যেন বরবাদ না হয়, সে বিষয়টিকে চিন্তা করবেন। অতএব যারা কোরআন ও সহিহ হাদিসের, সহিহ আকীদার মানুষ, সেই আলোকে চলার চেষ্টা করে, সেগুলি পরিচিত যারা আছে সন্ধান নিয়ে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন। হয়তো বলবেন যে না, আমি তো আমার মতো চলবো না, এমন এমন পরিবেশ তৈরি হয়ে যাবে, আপনি ওখানে কিছুই আলাদাভাবে করার সুযোগ পাবেন না। বেকায়দায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় আপনাকে সেই মতোই চলতে হবে। এজন্য অবশ্যই সেগুলি থেকে সব সময় সব জায়গায় আপনাকে বিরত থাকতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম আল্লাহুম্মা আ'জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি কুল্লি মাকান আল্লাহুম্মা খুযিল কাফারাতা ওয়াল মুশরিকিনা ওয়াল মুরতাদিনা ফি কুল্লি মাকান। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের প্রতি ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষদেরকে ইসলামের দিকে হেদায়েত দান করুন। সকলকে ইসলামের পথে চলার, ইসলামের পথে কাজ করার, ইসলামের পথে বলার তৌফিক দান করুন। ইসলাম বিরোধী চিন্তা চেতনা থেকে আমাদেরকে, দেশকে আল্লাহ হেফাজত করুন। আমাদের যারা বিদায় নিয়ে চলে গেছেন অসুস্থ, আমাদের যারা বিদায় নিয়ে চলে গেছেন সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অসুস্থ রয়েছেন, আল্লাহ সেই অসুস্থদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর আমরা যারা জীবিত রয়েছি, আমরা যেন ঈমানের উপরেই থাকতে পারি, ঈমানের সাথে আমাদের বিদায় হয়, সেটি আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আমাদের সন্তানদেরকেও যেন আমরা ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।